নমস্কার বন্ধুরা, গোটা বিশ্ব যখন ইসরায়েল আর ইরানকে নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় পাকিস্তানের গেম বাজাতে শুরু করে দিয়েছে ভারত, যার আন্ডারে 6 বছর পুরনো প্রতিশোধ নিতে পাকিস্তানের স্পেশাল ফোর্সের এক এসএসজি কমান্ডো আর তার পুরো টিমকেও জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদি বারবার জোর গলায় বলছে অপারেশন সিঁদুর এখনও চলছে, কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে না কোনো অ্যাকশান হচ্ছে, না কোনো স্ট্রাইক হচ্ছে। তাহলে ভারত এখানে বদলা নিচ্ছে কীভাবে? তো এর জবাব আজ পাকিস্তানে পাওয়া গেছে। এই খবরটা দেখো, যেখানে একই দিনে গতকাল পাকিস্তানের মোটামুটি 14 জন আর্মির সৈনিক মারা পড়েছে, যার মধ্যে ওদের স্পেশাল ফোর্সের এক এসএসজি কমান্ডোও সামিল ছিল। তবে এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো, পাকিস্তানের ভেতরে এই ধরনের সৈনিক মরা এখন তো নর্মাল, ডেইলি ঘটে। কিন্তু এখানে বলা হচ্ছে, যখন 2019-এ বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান পাল্টা ভারতে হামলার চেষ্টা করছিল, সেই সময় আমাদের MiG-21 পাকিস্তানের এই F-16কে শুটডাউন করার দরুন সীমান্ত পার করে ওই সাইডে পৌঁছে যায়। আর দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় বিমান ক্র্যাশ হয় আর পাকিস্তান আমাদের পাইলটকে ধরে পায়। তো ইন্টারেস্টিংলি, যারা সেই সময় এই ঘটনায় যুক্ত ছিল এবং আমাদের উইং কমান্ডার অভিনন্দনকে ক্যাপচার করে টর্চার করেছিল, তার মধ্যে একজন ছিল এসএসজি কমান্ডো সৈয়দ আব্বাস শাহ। এটা তার ছবি। এই ব্যক্তি পরে আবার প্রচুর ইন্টারভিউ দেয় যে কিভাবে অভিনন্দনকে ধরেছিল, আর কিছু বানোয়াটি গল্পও বানায়। সব ইউটিউবে আজও রয়েছে এবং মোটামুটি 1 ডজন এর ইন্টারভিউ পেয়ে যাবেন, যেখানে কিভাবে অভিনন্দনকে ধরেছে সেটাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে। আর এই পাকিস্তানি কমান্ডো গতকাল আরও 14 জনের সাথে মারা পড়েছে আফগানিস্তান সীমান্তের কাছে। আর এটা করেছে কে জানেন? টিটিপি। এখন সব কিছু এতটা কোইন্সিডেন্ট কী করে হচ্ছে যে বেছে বেছে পাকিস্তানের আতঙ্কবাদী, ওদের লিডার, সেই সব মৌলানা যারা জেহাদিদের রেডি করছে কাশ্মীরে অ্যাটাকের জন্য, তাদেরকে কেউ একজন অজ্ঞাত ব্যক্তিরা মেরে দিচ্ছিল। এখন আবার সেই সমস্ত সৈনিকরাও মারা পড়ছে যারা কোনো না কোনোভাবে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ভারতের রেড লিস্টে রয়েছে। আর এটা প্রথমবার না, ওই সময় যারা অভিনন্দনকে ধরেছিল তাতে আরও এক পাকিস্তানের কমান্ডার ছিল, সেও কিন্তু সেমভাবে গত বছর বালুচিস্তানের কাছে অ্যাটাকে মারা পড়ে। আর কমন ফ্যাক্টর হলো, এই দুটো অ্যাটাকেই ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি আফগান তালিবান জড়িত আছে। এখন স্বাভাবিকভাবেই এইসবের জন্য পাকিস্তান তো সরাসরি তালিবানের সরকারকে দায়ী করছে যে ওরা ভারতের রয়ের হয়ে কাজ করে। আর একে সাপোর্ট দিয়েছে আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর প্রাক্তন কিছু অফিসার। এর মধ্যে একজন সিআইএর অফিসার গত বছরে এক আমেরিকান পডকাস্টে এমনটা দাবি করেছিল, যাকে নিয়ে খুব হইচই হয়, যে আমেরিকান ফোর্স আফগানিস্তান থেকে বেরিয়ে আসার পর ভারত তালিবানকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় যাতে ওরা সরকার চালাতে পারে। আর তার বিনিময়ে তালিবানের যে পুরো নেটওয়ার্ক রয়েছে পাকিস্তানের ভেতর, কারণ আপনারা জানেন তালিবানকে পাকিস্তানই তৈরি করেছিল, তো তালিবানের যে পুরো নেটওয়ার্ক সেটা আজও এক্সিস্ট করছে পাকিস্তানের ভেতরে। টপ লেভেল পর্যন্ত ওদের এজেন্ট রয়েছে। তো ভারত এই যে পুরো তালিবানি নেটওয়ার্ক বা ওদের এজেন্ট যাই বলুন, তাদেরকে ব্যবহার করছে পাকিস্তানের ভেতরে টার্গেট কিলিং করার জন্য। এটা সিআইএ দাবি করেছে। এবং শুধুমাত্র ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনের বদলা না, আমাদের আরও একজন এক্স নেভি অফিসার কুলভূষণ যাদব, যে এখনও পাকিস্তানের জেলে আছে, তাকে যারা কিডন্যাপ করেছিল ইরান থেকে, তাদেরকেও গত বছরে অজ্ঞাত ব্যক্তিরা এসে মেরে দেয়। আমি এর উপরে ভিডিও বানিয়েছি। তো যদি এই সমস্ত ঘটনাকে পরপর সাজে এই ডটগুলো কানেক্ট করার চেষ্টা করে, ক্লিয়ারলি বুঝতে পারবেন আমেরিকার আফগানিস্তান ছাড়তে ভারতের পুরো সাপোর্ট, যেখানে আমাদের ফুড, মেডিসিন এগুলো ডেইলি বেসিসে আফগানিস্তানে ল্যান্ড করছে। তারপর আচমকায় পাকিস্তানের ভেতর অ্যান্টি ভারত এলিমেন্টসদের খতম করা হয়। তালিবান আর পাকিস্তান যে একসময় কট্টর বন্ধু ছিল, আচমকায় শত্রুতে পরিণত হয়। আর ভারতের প্রাইম মিনিস্টারের সরাসরি বয়, তা আবার আমেরিকার রাষ্ট্রপতির সামনে, যে আমরা কিন্তু এখনও নিজেদের অপারেশন চালাচ্ছি। তো সহজ ভাষায় কেউ না কেউ তো আছে যারা ভারতের শত্রুদের পাকিস্তানের ভেতর খতম করছে, তা সে টিটিপি, বালুচ, তালিবান যেই হোক। আমাদের কাজ হওয়া নিয়ে কথা, আর সেটা হচ্ছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।